বন্ধুরা, বাইরে চলছে গরমের দাবদাহ, তেমন চলছে গরম হাওয়া। এই অবস্থায় আমাদের নিজেদের সুস্থ রাখাটা যেমন জরুরি, সেই সঙ্গে আমাদের ব্যালকনি বাগানের গাছগুলোকেও সুন্দর এবং সতেজ করে রাখতে হবে, যেন তারা কোনোটা মারা না যায়। তার জন্য তাদেরকে প্রত্যেককে কড়াভাবে আমাদের নজর দিতে হবে। আমার ব্যালকনির যে জবা গাছটা দেখুন, প্রত্যেক দিন দুটো তিনটে ফুল দেয়, কত সবুজ এবং চকচক করছে পাতাগুলো। আমার ব্যালকনির কোনো গাছের পাতা হলুদও হয়নি এবং কোনো গাছ মারা যায়নি। আমি সেইভাবে গাছগুলোকে খুব সুন্দরভাবে নজর করি এবং কোন গাছের কি অসুবিধা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি এবং সেটার জন্য কি করতে হবে সেটা আমি ঠিকভাবে করবার চেষ্টা করি। আমার প্রত্যেকটা গাছ দেখুন ঠিকভাবে বেড়ে উঠছে এবং তারা প্রত্যেকে ভালো আছে। দেখুন, থানকুনি পাতা গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে, লাল শাক গাছগুলো কত ছোট ছোট কিন্তু নিশ্চিন্তে বাড়ছে, প্রত্যেকটা পাতা কত সবুজ হয়ে উঠেছে। এই গরমে আমার ব্যালকনিতে পিটুনিয়া ফুল, সেই শীতকালের পিটুনিয়া ফুল আজও ফুল দিয়ে যাচ্ছে। শুধু ফুল না, টব ভর্তি ফুল দিয়ে যাচ্ছে। পুরো ব্যালকনিটাকে আমার সাজিয়ে রেখেছে এই পিটুনিয়া ফুলটা। ইনডোর প্ল্যান্টগুলোকেও আমাকে সেভাবে যত্ন করতে হয়। কিছু কিছু ইনডোর প্ল্যান্টকে আমাকে ঘরে রাখতে হয়, কিছু কিছু আবার একটু ছায়া জায়গায় দিতে হয়। এটাকে আমাকে দেখে বুঝতে হবে আমাদের সকলকে। নয়নতারা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টকে আমাকে দেখতে হয়। মাঝে মধ্যেই আমি এসে দেখি কোন গাছটা কীরকম অবস্থায় রয়েছে। মানি প্ল্যান্ট গাছগুলোও খুব সুন্দরভাবে দেখুন বেড়ে উঠছে। আমি প্রথমেই সকালবেলার দিকে বলতে গেলে 11টা সাড়ে 11টা নাগাদ আমার গাছগুলোকে আমি চান করিয়ে দিই ঠান্ডা জল দিয়ে। এই জলটা আমি সকালবেলায় বালতির মধ্যে ভরে রাখি, কারণ বেলা হয়ে গেলে ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, সেই জলটা গাছের পক্ষে খুবই ক্ষতিকারক। আমি এই জলটা দিয়ে 11টা সাড়ে 11টা নাগাদ চান করিয়ে দিই ভালোভাবে, কিন্তু গোড়াতে আমি কোনো জল দিই না। শাক গাছগুলোকেও চান করিয়ে দিই ভালোভাবে, কারণ এরপরেই যখন গরম হাওয়াটা আসে তখন গাছের কষ্ট হয়। আমি শাক গাছটাকে নিচে নামিয়ে রাখলাম, কারণ ওপরের হাওয়াতে ওর অসুবিধা হতে পারে। যে আমি ছোট ছোট যে চারা গাছগুলো রয়েছে সেগুলোকে ভালো করে চান করিয়ে দিলাম, জবা গাছটাকেও চান করিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছকে আমি সুন্দরভাবে সকালবেলা 11টা থেকে সাড়ে 11টার মধ্যে চান করিয়ে দিই। আমি একটা কার্ডবোর্ড নিয়েছি, নিয়ে ব্যালকনির রেলিংয়ের ওই সাইডটাতে আমার রোদটা আসে, ফলে আমি ওই কার্ডবোর্ডটা দিয়ে ওই সাইড থেকে আমি রোদটাকে ব্লক করার জন্য কার্ডবোর্ডটা ঢুকিয়ে আমি দুটো ক্লিপ দিয়ে ওটাকে আমি রডের সাথে আটকে দেবো, যাতে রোদটা কোনোভাবে ডাইরেক্ট আমার এই চারা গাছগুলো বা ব্যালকনির গাছগুলোর মধ্যে না পড়ে। কারণ চারা গাছগুলো খুবই ছোট, ওগুলোর ক্ষতি হতে পারে, মারা যেতে পারে, সেই জন্য আমি ওটা করছি। দেখুন, হ্যাঁ, এটাকে আমি নিচেও একটা ক্লিপ দিয়ে ওটাকে আটকে দিলাম। সমস্ত গাছগুলোর পক্ষে এটা খুবই উপকারী হলো। আমি একটা কাপড় নিলাম, সেই কাপড়টা নিয়ে ওই সাইড থেকেও একটু সূর্যের আলো যাতে না আসে, কোনোভাবে চারা গাছগুলো যাতে ক্ষতি না হয়, তাই জন্য আমি একটা কাপড়কে ওদিকে গামছাটাকে টানিয়ে দিলাম। এবং আমি এই ইনডোর প্ল্যান্টটাকে যেটাকে স্টান করালাম সেটাকে আমি একটু নিচে ঠান্ডা জায়গায় রেখে দিলাম। আপনারা এটা ঘরের মধ্যেও রাখতে পারেন, সন্ধেবেলা বার করে দেবেন। আমার এই আরেকটি ইনডোর প্ল্যান্ট, এটা ঠিক নামটা জানি না, কিন্তু এটা ডাইরেক্ট রোদের পক্ষে খুবই ক্ষতিকারক, তাই জন্য আমি ওটাকে নিচে নামিয়ে রাখলাম। দেখুন, গাছগুলোকে চান করানোর পরে তারা কি সুন্দর হাওয়াতে নড়ছে, মনে হচ্ছে যেন তারা একটা নতুন প্রাণ ফিরে পেল। এরপরে যখন রোদটা উঠছে, গরমটা লাগবে ওদের আর তেমন কোনো অসুবিধা হবে না, কারণ ওরা গরম হতে হতে সন্ধ্যা হয়ে যাবে, তখন আমি ওদেরকে আবার চান করিয়ে দেবো, তখন ওরা আবার ঠান্ডা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরম তো প্রচণ্ড পড়ে গেছে। এই গরমে সুস্থ থাকাটা আমাদের সকলের ক্ষেত্রেই খুবই দুষ্কর হয়ে উঠেছে। কিন্তু আমাদেরকে যেমন সুস্থ থাকতে হবে, আমাদের ব্যালকনি বাগানটাকে, ছাদ বাগানটাকেও আমাদেরকে সুস্থ রাখতে হবে।
তার আগে বলি, আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা বাগান ভালোবাসে তাদের সবাইকে এটা শেয়ার করে দেবেন এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নেক্সট ভিডিওটা আপনাদের কাছে সবার ফার্স্টে কুইক আপনাদের কাছে পৌঁছে যেয়ে থাকে। আমি প্রথমে আপনাদেরকে দেখালাম সকালবেলায় কিভাবে আমি আমার ব্যালকনির গাছগুলোকে যত্ন করে থাকি। এবার সূর্য অস্ত গেছে, বিকেলও হয়ে গেছে, 5:30 বাজতে চললো। এখন আমি আমার গাছগুলোতে জলও দেবো এবং গাছগুলোকে আবার করে আমি স্নান করিয়ে দেবো যাতে গাছগুলো আবার ফ্রেশ হয়ে ওঠে। যেমন আমরা আমাদের এই গরমের মধ্যে আমরা বারে বারে চান করবার জন্য, মুখে চোখে জল দেওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি, আমাদের গাছগুলোও কিন্তু ঠিক সেই রকমই একটা ব্যস্ততা থাকে কিভাবে তারা সবসময় সতেজ থাকবে। কিন্তু ওরা তো বলতে পারে না, ওদের এই অনুভব ফিলিংসটাকে আমাদেরকে বুঝতে হবে, কারণ গাছেরও প্রাণ আছে। গাছ নিজের খাবার নিজের সবকিছু তৈরি করে, কিন্তু ওদেরকে সুন্দরভাবে সজীব করে রাখার জন্য আমাদেরকে ওদের ফিলিংসটা বুঝে আমাদেরকে সেইভাবে চলতে হবে। তাই জন্য আমি সকালবেলা যেভাবে গাছগুলোকে চান করিয়ে দিই, এখন আমি কিভাবে গাছগুলোকে চান করাচ্ছি আপনাদেরকে এই ভিডিওর মারফত দেখাবো। চলুন, আমি এই 1 বাটি বরফ নিয়ে এসেছি। দেখুন, বরফ নিয়ে এসেছি 1 বাটি। এবং আমার এখন বর্তমানে গাছে স্প্রে করার জন্য কিছু জিনিস নেই, সেই জন্য আমি এই বোতলটাকে স্প্রে করার জন্য ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছি? এই একটা খালি বোতল নিয়েছি। এই বোতলের যে ঢাকনাটা, সেই ঢাকনাটার মধ্যে ওপরে আমি অজস্র সেফটি পিন দিয়ে ফুটো করে নিয়েছি এবং ফুটো করার পরে এটার ভেতরে জল দিয়ে দেবো এবং জল দিয়ে ঠিক স্প্রে করতে থাকবো। আপনাদেরকে আমি সেটা করে দেখাচ্ছি। এবার আমি সকালেই যে গাছে জলগুলো দিয়েছি, আমি কিন্তু ঠিক বেলা 11টা থেকে 11:30 নাগাদ সকালে গাছে জল দিয়ে থাকি। সেই জলটা আমি সকালেই বালতির মধ্যে ভরে রেখেছি, কারণ যত বেলা হবে তত ট্যাঙ্কির জলটা গরম হয়ে যাবে। এখন যে আমি জলটা দেব সেই জলটাও কিন্তু আমি আগে থেকেই বালতিতে ভরে রেখে দিয়েছি এবং বরফটা ওই বালতির জলের মধ্যে মিশিয়ে দেব। তাতে কি হবে, জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা হবে এবং গাছ খুব সুন্দরভাবে আরামভাবে চান করতে পারবে। সেই জন্য আমি কিভাবে কি করছি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, বরফগুলো আমি এই ঠান্ডা জলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। দেখুন, খুব তাড়াতাড়ি দেখবেন গলে যাবে। এই যে জলটা আমি নিয়েছি না, এই জলটা আমি দুপুর বেলা করেই, মানে ওই 11:30 নাগাদ গাছগুলোকে চান করার পরেই আমি আবার হাফ বালতি জল ভরে রেখেছিলাম, কেননা আমার ব্যালকনিতে যা গাছ আছে তাতে এই জলেই যথেষ্ট হয়ে যাবে। এবার আমি এই বোতলটার মধ্যে জলগুলোকে ভরবো, ভরে আমি গাছগুলোকে চান করে দেবো। আমরা যেমন এই গরমকালে ঠান্ডা জল খেতে ভালোবাসি, ঠান্ডা জল দিয়ে চান করতে ভালোবাসি, গাছও কিন্তু তেমনি এই গরমে ঠান্ডা জল খেতে ভালোবাসে, ঠান্ডা জল দিয়ে চান করতে ভালোবাসে। দেখবেন গাছটায় এই ঠান্ডা জল দেওয়ার পরে গাছের মধ্যে একটা অদ্ভুত চকচকে ভাব ফিরে পাবেন। এবার চলুন, ঢাকনাটা আটকে দিচ্ছি। আটকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। দেখুন, ঠিক আছে, বোতলটা আমি রাখি। এই যে পিস বোর্ডগুলো দিয়েছি এগুলোকে আমি ফার্স্টে খুলে নিই। গামছাটা আমি একটু সরিয়ে দিলাম। এবং এই পিস বোর্ডটা রেখে দিলাম, কালকে আবার আমাকে গাছকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, এখন রাত্রেবেলায় জল করানোর পরে গাছের একটা আলাদা, দেখুন এইভাবে সমস্ত গাছগুলোতে আমি এইভাবে চান করিয়ে দেবো। দেখুন আমার শশা গাছগুলো, পুঁই শাকের বীজ চারাগুলো, জবা গাছ,
বাকি জলটা আমি এবার গোড়াতে দেবো। সকালবেলা আমরা গোড়াতে জল দিইনি, সকালবেলা আমরা চান করিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি গোড়াতে জল দেবো। সকালবেলা গোড়াতে জল দেওয়াটা ঠিক হবে না, কারণ মাটি তখন গরম হয়ে থাকে, জলের সঙ্গে তখন আরও গরম হয়ে গাছের পক্ষে ক্ষতি হতে পারে। কিন্তু এখন যদি আমরা জল দিয়ে থাকি, এখন গাছের পক্ষে ভালো হবে। এইভাবে আপনারা আপনাদের ব্যালকনি বাগান কি ছাদ বাগানের যত্ন করবেন এই গরমে, তাহলে দেখবেন আপনাদের গাছগুলো একদম সজীব থাকবে এবং সুন্দর থাকবে। কোনো গাছের পাতা হলুদও হবে না। দেখুন আমার কিন্তু একটা গাছের পাতাও হলুদ হয়নি, একটাও গাছের পাতা হলুদ হয়নি আমার। আমার সমস্ত গাছের পাতাগুলো সবুজ হয়ে রয়েছে, কারণ আমি এই গরমকালে দুবারই আমি ঠান্ডা জল গাছে দিয়ে থাকি। কিছু কিছু গাছকে আমি এই সময় ঘরের ভেতরেও রাখি, কিছু কিছু গাছকে।